দীর্ঘদিন যাবৎ অনেক দিন পরে ওস্তাদ এশারের ওযু দ্বারা আমি ফজরের নামাজ আদায় করতে পারলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ অনেক দিন পরে এশারের নামাজের ওযু দ্বারা ফজর নামাজ আদায় করতে পেরেছি। আর বলতেছে ওস্তাদ তার সাথে সাথে কোরআনে কারিমের একটা আয়াত থেকে আমি 100টি মাসআলা ইস্তেমবাত করতে পেরেছি, যা এ যাবৎ আমার বুঝে আসে নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের একটা আয়াত থেকে আমি 100 মাসআলা বের করেছি এই রাত্রির মধ্যে, যা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পর্যন্ত আমার বুঝে আসে নাই। আপনার এই হালাল রিজিকের এই নূরের বরকতে আল্লাহ তাআলা আমার সিনাকে এত প্রশস্ত করে, এত নূর দ্বারা এত ভরপুর আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র খাবার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। পবিত্র খাবার ভক্ষণ করলে অন্তরের মধ্যে নূর পয়দা হয়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়, ইবাদতের মধ্যে মজা লাগে, স্বাদ লাগে, তেলাওয়াতের মধ্যে মন লাগে, খুব ভালো লাগে। আর যদি এরকমভাবে পবিত্র খাবার ভক্ষণ না করেন তাহলে ইবাদতের মধ্যে মনের এরকম স্বাদ জাগে না, দিল মরে থাকে, অন্তরের মধ্যে কোনো নূর নাই। নামাজের জন্য ডানে ডাক দিলে বামে চলে যায়। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। ভারতের দেওবন্দে দিন মজুরিয়া কাজ করত এক ভাই, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। এই শাহজি আব্দুল্লাহ মাত্র 2 পয়সায় ঘাস বিক্রি করত, 2 পয়সা। ওই শাহজির ঘাস সবাই নেওয়ার জন্য পাগল, বলে শাহজির ঘাস বড় বরকতপূর্ণ, এর ঘাস যদি আমরা নেই তাহলে মনে হয় আমাদের গাভীতে বরকত হবে, দুধ বেশি হবে। এটা তাদের একটা এই ছিল, কেন সে অনেক তাকওয়াবান পরহেজগার লোক। কিন্তু শাহজি আব্দুল্লাহ একটাই কথা, আমার এই কাঁচা ঘাস এর দাম মাত্র 2 পয়সা। কত? যতই চাহিদা বাড়ুক, বলে যতই চাহিদা বাড়ুক আমার ঘাসের কোনো দাম বাড়বে না, তবে যে আগে আসবে তাকে আমি আমার এই ঘাস তার কাছে বিক্রি করে দিব। যে আসতো তার কাছে বিক্রি করে দিত। দেওয়ার পরে এরপরে তিনি এই টাকা দিয়ে এই টাকার 3টা ভাগ করতেন। 1 ভাগ দিয়া নিজের সংসার চালাইতো 2 পয়সা দিয়া, আর 2 পয়সা দিয়া এতিম গরিব মিসকিন অসহায় যারা আছে, এই এতিম মিসকিন অসহায় গরিব যারা আছে তাদের মাঝে বন্টন করে দিত। আর 2 পয়সা শাহজি আব্দুল্লাহ এই 2 পয়সা আবার জমা রেখে দিতেন। বছর শেষ হলে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আলাইকে বলতেন, হযরত ওলামায়ে কেরামকে আজকে বছরের শেষে আজকে আমরা দাওয়াত দেব আমার বাসায়। সমস্ত ওলামায়ে কেরামকে এই শাহজি আব্দুল্লাহ ঘাস বিক্রেতা দিনমজুর একজন মানুষ বলে দাওয়াত দিতেন। কিতাবের মধ্যে লেখছে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাই বলতেছেন এই কথা, যে এই শাহজি আব্দুল্লাহর বাড়িতে খাবার খাওয়ার পরে বলে 40 দিন পর্যন্ত দিলের মধ্যে এমন একটা নূর, একটা আবেগ থাকতো যে মনে চাইতো যে শুধু খালি কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, ইবাদত করি, তাসবিহ তাহলে জিকির আজকার শুধু খালি করতেই থাকি। সুবহানাল্লাহ। দিন মজুর একজন মানুষ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির অপর এক ঘটনার মধ্যে আসছে, আরেক বাড়িতে হুজুরকে দাওয়াত দিয়েছেন। হুজুর প্রথম লোকমা হাতে নিয়েছেন। হাতে লোকমা নেওয়ার সাথে সাথেই হুজুরের মনে হলো কেমন জানি এটার মধ্যে মনে হয় হারামের একটা আমদামির একটা ঘ্রাণ, একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হযরতে খবর নিয়ে দেখলেন যে আসলেই যেই খাবার হযরতকে দেওয়া হয়েছে এই খাবারের মধ্যে আসলেই তার যেই আয় ইনকাম উপার্জন এটা আসলেই হালাল নয়। এরপর হুজুর সেখান থেকে চলে আসলেন, ইস্তেগফার করলে, তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটা করলেন। হযরত বলতেছেন এরপরে দীর্ঘ 2 মাস পর্যন্ত আমার দিল এমন মরে গিয়েছে, দীর্ঘ 2 মাস পর্যন্ত আমার কোনো ইবাদতের মধ্যে আর কোনো মন বসে নাই। আমি ইবাদতের মধ্যে মনের যোগ লাগাতে পারতেছিলাম না, এমন এক পরিস্থিতি, এমন এক অবস্থা আমার হয়ে গেছে। এর জন্য হালাল রিজিক এটা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন। মিশর থেকে উস্তাদ ছাত্রের কাছে চিঠি লেখছে, ইমাম আহমদ বিন হাম্বল অনেক দিন হয় বাবা তোমাকে দেখি না, আসো একদিন আমার বাসায় মেহমান হও। উস্তাদের চিঠি পেয়ে ছাত্র এবার চলে আসলেন উস্তাদের বাসায়। আসার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বরণ করে নেওয়ার জন্য উস্তাদ অগণিত অসংখ্য মানুষ নিয়ে এরপরে তাকে বাসায় নিয়ে আসলেন। রাতের বেলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাসায় মেহমান হলেন। তো মেহমান হওয়ার পরে তো হজরতকে পরে 4-5 জনের খাবার দেওয়া হয়েছে, অনেকগুলো খাবার তার সামনে পরিবেশন করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সকল খাবার সবগুলো তিনি খেয়ে ফেলছেন। খাওয়া দাওয়ার পরে এবার তার যেই আরামের জায়গা খাস কামরা তাকে সেখানে দিয়ে দেওয়া হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছেলে সন্তানেরা তার জন্য একটা লোটা এর মধ্যে পানি রেখে দিল যে অজু করবে, অজু করে তাহাজ্জুদ পড়বে, এরপরে আমল করবে, সব কিছু করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা পানি রেখে দিছে। সকালবেলা ফজর আজান হয়েছে, বলে উস্তাদ চলেন নামাজ পড়ে আসি। মসজিদ থেকে নামাজ পড়ে এবার বাসায় ঢুকলেন, এবার বিদায় নিবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা বলতেছে, আব্বা আপনি বললেন আপনার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, কেমন তোর বুজুর্গ বুঝলাম না, 3-4 জনের খাবার দিলাম, সমস্ত খাবারগুলো খেয়ে ফেললো। এরপরে রাতের বেলায় পানি দিলাম অজু করার জন্য, সে কোনো পানিও ব্যবহার করলো না, কোনো কিছু করলো না, পানির জায়গায় পানি রয়েছে, আসলে বিষয়টা তো বুঝলাম না। এক পর্যায়ে সন্তানদের পীড়াপিড়িতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ইমাম আহমদ বিন হাম্বল তোমার আমল কবে থেকে এমন হয়ে গেল? তিনি তো ইমাম, তিনি বুঝে ফেলছেন। বলতেছে ওস্তাদ আসলে বিষয়টা হলো গতকালকে যখন আপনার এখানে আসছি, আসার পর আমি ঘরে ঢোকার সাথে সাথে দেখতেছি যে আপনার ঘরের মধ্যে আসমান থেকে এত পরিমাণ রহমত বরকত নূর দ্বারা আপনার ঘর আলোকিত হয়ে গেছে। আর এই খাবারের মধ্যে যে এত বরকত, আমি চিন্তা করছি যে আমার যদি 1 সপ্তাহ না খেয়ে থাকতে হয় তবু আমি 1 সপ্তাহ না খেয়ে থাকবো, কিন্তু আপনার ঘরের এই রহমত বরকত, এই হালাল নূর, এই রিজিকের নূর আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার অন্তরের ভিতরে আমি ঢুকাইয়া নিব। সুবহানাল্লাহ। বলে এই জন্য আমার কষ্ট হইলেও আপনার এই খাবারের মধ্যে আমি আসমানি নূর দেখছি, আপনার এত হালাল এত পবিত্র পবিত্র আপনার এই খাবার ছিল, বলে সেই খাবার আমি খেয়ে এজন্য আমি পেট ভর্তি করে উদর ভর্তি করে আমি সেই খাবারগুলো আমি খেয়ে নিছি। আর ওস্তাদ আপনি যে বলেন পানির কথা, দীর্ঘদিন যাবৎ অনেক দিন পরে ওস্তাদ এশারের ওযু দ্বারা আমি ফজরের নামাজ আদায় করতে পারলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ অনেক দিন পরে এশারের নামাজের ওযু দ্বারা ফজর নামাজ আদায় করতে পেরেছি। আর বলতেছে ওস্তাদ তার সাথে সাথে কোরআনে কারিমের একটা আয়াত থেকে আমি 100টি মাসআলা ইস্তেমবাদ করতে পেরেছি যা এ যাবৎ আমার বুঝে আসে নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের একটা আয়াত থেকে আমি 100 মাসআলা বের করেছি এই রাত্রির মধ্যে, যা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পর্যন্ত আমার বুঝে আসে নাই। আপনার এই হালাল রিজিকের এই নূরের বরকতে আল্লাহ তাআলা আমার সিনাকে এত প্রশস্ত করে, এত নূর দ্বারা এত ভরপুর আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ।